গল্পের নাম অচেনা সে ছায়া। তৃতীয় পর্ব। দরজার সামনে দাঁড়িয়ে থাকা সে ছায়াটা ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকল। মায়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার শরীর যেন একদম অবশ হয়ে গেছে। ছায়াটা যত কাছে আসছে, মায়ার বুকের ধড়ফড় তত বাড়ছে। হঠাৎ করে একটা বিদ্যুতের আলো ঝলসে উঠল, আর সেই এক মুহূর্তের আলোতেই মায়ার মুখটা দেখতে পেল। সে চিৎকার করে উঠল, না, এটা হতে পারে না। কারণ ওই মুখটা ছিল রাহাতের। রাহাত মায়ার ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধু, যে 5 বছর আগে হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল। গ্রামের সবাই বলতো রাহাত নাকি নদীতে ডুবে মারা গেছে, কিন্তু মায়া কখনো সেটা বিশ্বাস করেনি। তার মনে সব সময় একটা প্রশ্ন ছিল, রাহাত সত্যিই মারা গেছে নাকি কেউ তাকে নিয়ে গেছে। আজ সেই প্রশ্নের উত্তর যেন তার সামনে দাঁড়িয়ে আছে। মায়া কাপা গলায় বলল, রাহাত তুমি? ছায়াটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো একদম ফাঁকা, কালো। সে ধীরে ধীরে বলল, তুমি আমাকে ফেলে চলে গিয়েছিলে। মায়ার চোখে পানি চলে এলো। না, আমি তো তোমাকে খুঁজেছিলাম, অনেক খুঁজেছিলাম। রাহাত হঠাৎ করে রাগে গর্জে উঠল, মিথ্যা! সেদিন যদি তুমি আমাকে থামাতে, তাহলে আজ আমি এমন হতাম না। মায়ার মাথায় হঠাৎ সেই দিনের স্মৃতি ভেসে উঠল। সেই দিন প্রবল বৃষ্টি হচ্ছিল, নদীর পানি ফুলে উঠেছিল। রাহাত তাকে বলেছিল, চলো নদীর ধারে যাই। মায়া ভয় পেয়ে যেতে চায়নি, কিন্তু রাহাত একাই চলে গিয়েছিল। তারপর সে আর কখনো ফিরে আসেনি। মায়া হঠাৎ কাঁদতে কাঁদতে বলল, আমি জানতাম না এমন হবে। রাহাত ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার কণ্ঠস্বর ঠান্ডা হয়ে গেল, এখন তোমাকে আমার সাথে যেতে হবে। ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগলো। জানালাগুলো নিজে থেকেই বন্ধ হয়ে গেল। মায়া দৌড়াতে চেষ্টা করল, কিন্তু তার পা যেন নড়ছে না। রাহাত হাত বাড়ালো, আর ঠিক তখনই মায়ার গলার লকেটটা হঠাৎ করে জ্বলে উঠল। রাহাত হঠাৎ পিছিয়ে গেল, তার মুখে ভয়। সে চিৎকার করে উঠল, না, এটা এখনো তোমার কাছে আছে? মায়া অবাক হয়ে লকেটটার দিকে তাকালো। সে কখনোই জানতো না এই লকেটের ভেতরে এমন কোনো শক্তি আছে। রাহাত ধীরে ধীরে অদৃশ্য হতে হতে বলল, আমি আবার আসব, তখন কেউ তোমাকে বাঁচাতে পারবে না। ঘর আবার স্বাভাবিক হয়ে গেল। মায়া মাটিতে বসে পড়ল, তার হাতে সেই জ্বলজ্বলে লকেট। এখন তার মনে শুধু একটাই প্রশ্ন, এই লকেটের রহস্য কী? রাহাত আসলে কি হয়ে গেছে?